নমস্কার। সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। প্রকৃতির মিলনে মানবদেহের সৃষ্টি, এই নিয়ে আজ ভিডিও। প্রকৃতির মিলনে মানব দেহের সৃষ্টি। এই বিশ্বাস প্রচলিত যে মানুষের মৃত্যুর পর তার আত্মা পঞ্চভূতে বিলীন হয়ে যায়। কিন্তু এই পঞ্চভূত কি? পঞ্চভূত হল মাটি, জল, আগুন, বাতাস ও আকাশ, অর্থাৎ পঞ্চভূত রূপে যাদের নাম ক্ষিতি, অপ, তেজ, মরুত ও ব্যাম। পৃথিবীর সমস্ত পদার্থের সৃষ্টি এই পঞ্চভূত থেকে। মানুষের দেহকে যদি বিশ্লেষণ করা যায় তবে সেখানেই এই পঞ্চভূতের অস্তিত্বই বর্তমান। মানুষের দেহের যে বৈশিষ্ট্য, অর্থাৎ এক, চামড়া, মাংস, হাড়, নাড়ি ও রোম, এগুলো ক্ষিতি অর্থাৎ মাটি বা পৃথিবীর গুণের পরিচায়ক। 2, রক্ত, মজ্জা, লালা, বীর্য, ঘাম ও প্রসাব, এগুলো অপ অর্থাৎ জল গুণের পরিচায়ক। 3, খিদে, তেষ্টা, ঘুম, ক্লান্তি ও অলসতা, এগুলো তেজ অর্থাৎ তেজ গুণের পরিচায়ক। 4, গন্ধ, সংকোচন, প্রসারণ, ধারণ ও পরিচালন, এগুলো মারুত অর্থাৎ বায়ুগুণের পরিচায়ক। 5, লজ্জা, ঘৃণা, ভয়, স্নেহ, প্রীতি, মায়া, মমতা, আকর্ষণ ও গুণ, এগুলো ব্যায়াম অর্থাৎ আকাশীয় গুণের পরিচায়ক। এই আকাশীয় গুণেই গ্রহচক্রের মধ্যে অবস্থানরত। এরাই আবার প্রাণবায়ু রূপে মানুষের শরীরে অবস্থান করে ও শরীরে সতেজ ও সজীব রাখে। মানুষের দেহের অভ্যন্তরে যে 72,000 অতি সূক্ষ্ম নাড়ি আছে, তার মধ্যে 10টি প্রধান নাড়ি মানুষের প্রাণবায়ুকে আশ্রয় করে আছে। এই 10টি নাড়ির মধ্যে আবার 3টি নাড়ি হলো সর্বপ্রধান, সদা সক্রিয় ও শ্রেষ্ঠ। এই 3টি নাড়ির নাম যথাক্রমে ইড়া, পিংলা ও সুষুম্না। ইড়া নাড়িতে চন্দ্র, পিংলা নাড়িতে রবি ও সুষুম্না নাড়িতে সংস্কারকর্তা শিবের অবস্থান। মানব দেহে যে প্রধান 10টি জ্ঞানবাহী নাড়ি অর্থাৎ স্নায়ু আছে, তার সর্বদা মানুষের দেহের অভ্যন্তরে সক্রিয় থেকে জীবনচক্রকে সচল রাখে। নারী গ্রন্থির মধ্যে এই 5টি ভূত জড় পদার্থ রূপে অবস্থান করে, বাইরের পঞ্চভূতকে সর্বদা আকর্ষণ করে। এই পঞ্চভূত সর্বদা জীবদেহের ভারসাম্য রক্ষা করে। তন্ত্র শাস্ত্রে মানুষ দেহযন্ত্রে 10টি বায়ু নির্দেশ করা হয়েছে। এই 10টি প্রাণবায়ুর মানবদেহের অভ্যন্তরে অবস্থান করে, বিভিন্ন গুণের মাধ্যমে প্রাণকে রক্ষা করে। এই সমস্ত বায়ুর মধ্যে প্রাণীদের পঞ্চবায়ুই প্রধান। এই পঞ্চবায়ু হল যথাক্রমে নাগ, কুম্ভ, কুক্কুর, দেবদত্ত ও ধনঞ্জয়। যতক্ষণ জীবের দেহে প্রাণ থাকে ততক্ষণ পঞ্চবায়ুগণ জীবের পঞ্চনাড়ির মধ্যে অবস্থান করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।